A perfect day off in Ericeira and Mafra. Ocean, mountains, history and peace. আজকে এমন একটা দিন গেল যেটা অনেক দিন মনে থাকবে। অনেক দিন পর একটা পুরো দিন শুধু নিজের জন্য কাটালাম। কোনো কাজের চাপ না, কোনো রাশ না। শুধু পর্তুগালের সুন্দর কিছু জায়গা এক্সপ্লোর করা আর নিজের সাথে একটু সময়। সকালটা শুরু হয়েছিল এরিসেইরা থেকে। আকাশে হালকা মেঘ, ঠান্ডা বাতাস আর সমুদ্রে সেই পরিচিত স্মেল। ডে অফ শুরু করার জন্য পারফেক্ট একটা মর্নিং। কফি হাতে নিয়ে বের হলাম। রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে মনে হচ্ছিল এই ছোট শহরটার মধ্যে একটা আলাদা শান্তি আছে। এখানে জীবনটা একটু স্লো, কিন্তু হয়তো এই স্লো লাইফটাই আসলও সুন্দর জীবন। কিছুক্ষণ পর চলে গেলাম প্রায়া দ্য ফোস্ডো লিজান্ড্রো বিচে। আজকে ওশান একদম পাওয়ারফুল মুডে ছিল। বড় বড় ঢেউ, জোর বাতাস আর দূরে কিছু মানুষ কাইট সার্ফিং করছিল। ওই সিনটা একদম মুভির মতো লাগছিল। সমুদ্রে মাঝে একজন সার্ফার বাতাসের সাথে ব্যালেন্স রেখে চলতেছে, আর চারপাশে শুধু ওয়েভস আর স্কাই। অনেকক্ষণ দাঁড়িয়ে শুধু ওশান দেখছিলাম। কখনো কখনো নেচারের সামনে দাঁড়ালে মনে হয় আমরা আসলে কত ছোট, আর লাইফের স্ট্রেসগুলো কত টেম্পোরারি। সেখানে একটা লেখা দেখলাম যেটা আমার অনেক ভালো লেগেছে। Nesta aldeia camponesa, onde a vida é tão sadia, a força da natureza são o pão de cada dia. তারপর গাড়ি নিয়ে বের হলাম মাফরার দিকে। রাস্তা দিয়ে যেতে যেতে বড় বড় পাহাড়, সবুজ নেচার আর ওপেন রোড দেখছিলাম। পর্তুগালের কান্ট্রিসাইড রোডস সত্যি অ্যামেজিং। কিছু রোড এমন ছিল যেগুলো দেখে মনে হচ্ছিল পোস্টকার্ডের মধ্যে ড্রাইভ করতেছি। এরপর ভিজিট করলাম আলদেয়া মিউজিও হোজে ফ্রাঙ্কো। এই জায়গাটা আমার কাছে অনেক স্পেশাল লাগছে। এটা শুধু মিউজিয়াম না, যেন পুরনো পর্তুগালের একটা জীবন্ত স্মৃতি। ছোট ছোট ট্র্যাডিশনাল হাউস, পুরনো গ্রামের সেট আপ, হ্যান্ডমেড ফিগার, ওয়াটার মিল, সবকিছু এত সুন্দরভাবে রাখা হয়েছে যে মনে হচ্ছিল কয়েকশো বছর আগের পর্তুগালের মধ্যে হাঁটতেছি। এখানে এসে একটা জিনিস বুঝলাম, মডার্ন লাইফ যত ফাস্ট হোক, মানুষ সব সময় নিজের রুটসের সাথে কানেক্ট থাকতে চায়। ওখানকার এনভায়রনমেন্ট এত কাম ছিল যে কিছু সময় শুধু চুপচাপ বসে থাকলাম। কোনো লাউড সাউন্ড না, শুধু নেচার আর শান্তি। তারপর দিনের সবচেয়ে ব্রেথ টেকিং জায়গা, পালাসিও ন্যাশনাল দে মাফরা। দূর থেকে প্যালেসটা দেখেই লিটারালি ওয়াও বের হয়ে আসছিল। এত বড় আর্কিটেকচার, এত ডিটেল, এত রয়্যাল ফিলিং, রিয়েল লাইফে দেখলে অন্যরকম লাগে। সামনে দাঁড়িয়ে মনে হচ্ছিল হিস্ট্রি এর সামনে দাঁড়িয়ে আছি। এই প্যালেস শুধু একটা বিল্ডিং না, এটা পর্তুগালের ইতিহাসের একটা হিউজ পার্ট। ভেতরের ডিজাইন, সিমেট্রি আর পুরো অ্যাটমসফিয়ার দেখে বোঝা যায় কত গ্র্যান্ড ভিশন নিয়ে এটা বানানো হয়েছিল। প্যালেসের সামনে দাঁড়িয়ে কিছুক্ষণ শুধু চারপাশটা দেখছিলাম। ট্যুরিস্ট ছিল, মানুষ ছবি তুলতেছিল, কেউ হিস্ট্রি শুনতেছিল। কিন্তু আমার কাছে সবচেয়ে ভালো লাগছিল ওই জায়গার এনার্জি। একটা অদ্ভুত শান্ত ফিলিং ছিল। বিকেলের দিকে সূর্যটা ধীরে ধীরে নামতে শুরু করল। ফেরার পথে পাহাড়ের পাশ দিয়ে ড্রাইভ করতেছিলাম। স্কাই পুরো অরেঞ্জ আর গোল্ডেন হয়ে গেছিল। ওই মুহূর্তে মনে হচ্ছিল আজকের দিনটা একদম কমপ্লিট। আজকে ওশান দেখলাম, মাউন্টেন্স দেখলাম, হিস্ট্রি ফিল করলাম, কালচার দেখলাম, কিন্তু সবচেয়ে ইম্পর্ট্যান্ট, নিজের সাথে কিছু কোয়ালিটি টাইম কাটালাম। আমরা অনেক সময় হ্যাপিনেস দূরে খুঁজি, কিন্তু কখনো একটা শান্ত রাস্তা, সমুদ্রের বাতাস আর নিজের সাথে কিছু সময়ই ইনাফ হয়। এরিসেইরা এবং মাফরা, টুডে ওয়াজ নট জাস্ট আ ট্রিপ, ইট ওয়াজ আ ফিলিং। জাস্ট মি, নেচার, হিস্ট্রি এবং পিস।